ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে পৌঁছেছে। শেষবারের মতো দেখতে জড়ো হয়েছেন আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, বৃষ্টিকে কখন দাফন করা হবে, এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে কি বলছেন পরিবার ও প্রতিবেশীরা? জানাজার নামাজ শেষে বৃষ্টির মরদেহ কবরে নেওয়া হবে এমনটা আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু উত্তরকান্দি যেই উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেখানে তার জানাজার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী, তার শুভাকাঙ্ক্ষী এবং তার সহপাঠী যারা ছিলেন তারা এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। আনুষ্ঠানিকতা চলছে। পারিবারিক এবং ধর্মীয় যে কার্যক্রম সেই কার্যক্রম শেষে জানাজা হবে এখানে। এই জানাজা শেষে তার বাড়ির যে পারিবারিক কবরস্থান সেখানে তার জন্য কবর খোঁড়া হয়েছে। দাদা দাদির সেই কবরের পাশেই তাকে কবরস্থ করা হবে। আর কিছুক্ষণ পরেই এই কবর দেওয়া হবে এমনটাই আমরা দেখছি। তো এই মুহূর্তে কিন্তু পুরো এই মাঠ, জানাজার মাঠে কিন্তু লোকের লোকারণ্য এবং প্রত্যেকেই কিন্তু ভারাক্রান্ত, প্রত্যেকেই এই বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করছেন। কফিনটি মূলত তার যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে ছিল, সেই অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসা হয়েছে এখানে। আর পরিবার এবং স্বজনরা কিন্তু বলছেন যে আসলে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং হত্যাকারী নৃশংসভাবেই তাকে হত্যা করেছে এবং এই হত্যার যে বিচার তারা কিন্তু দাবি করেছেন। তারা বলছেন যে এটি একটি অপূরণীয় ক্ষতি, কারণ বৃষ্টি ছিল মেধাবী শিক্ষার্থী এবং সে উচ্চতর ডিগ্রি নেয়ার জন্যই কিন্তু আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। সেই ডিগ্রি সে যেমনটা নিতে পারেননি, তার জন্য কিন্তু দেশের অনেকটা ক্ষতি হয়েছে। পরিবারের তার মা এবং বাবার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তার আশা ছিল সে সেই ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে পিএইচডি অর্জন করে সে দেশে এসে একটি ব্যবসা দেবেন। সেই ব্যবসায় তার এলাকার মানুষ এবং অনেক মানুষেরই কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থান ছাড়াও তিনি তার এই আয় দিয়ে এলাকার যে অবহেলিত এলাকা তার উন্নয়ন করবেন, এমনটা কিন্তু তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন কিন্তু আর বাস্তবায়িত হলো না। দেশে আর তার জীবিত ফেরা হয়নি, তার মরদেহ এসেছে এবং সেই মরদেহ নিয়ে কিন্তু এলাকাবাসী, পরিবার সবাই কিন্তু মর্মাহত। এলাকার পরিবেশ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে আসলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং সকলের মধ্যেই কিন্তু কান্না জড়িত কণ্ঠে তারা বিভিন্ন অভিযোগ করছেন যে একটি উন্নত রাষ্ট্রে এরকম একটি মৃত্যু তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা প্রত্যেকেই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জাওয়াদ। মাদারীপুর থেকে সহকর্মী মনিরুজ্জামান জানাচ্ছিলেন ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ শিক্ষার্থী বৃষ্টির নামাজে জানাজা এবং দাফনের সবশেষ খবর।